ওয়েলকাম ক্লাস 8 স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তোমাদের ইংলিশ বুক ব্লসমস যে বইটা স্কুল থেকে দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে পাঠ্য বইটা, সেই পাঠ্য বইটা তোমরা চটপট খুলে ফেলো। আমরা সেই বই থেকে আজকের লেসন 1টা শুরু করব। তোমরা সরাসরি চলে আসো পেজ নাম্বার 6-এ। আশা করি তোমরা পেজ নাম্বার 6 খুলেছো। কি দেখতে পাচ্ছ? দ্য উইন্ড ক্যাপ বলে একটা স্টোরি। ওকে, গল্প লেখিকার নাম হচ্ছে জেন ইয়োলেন। ওকে, দেখো প্রথমে লেখক পরিচিতি বা লেখিকা পরিচিতি আছে। উই উইল লার্ন আ বিট অ্যাবাউট দ্য অথর। ওকে, জেন হায়াত ইয়োলেন is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book. কি বলল? যে জেন ইয়োলেন একজন আমেরিকান অথর এবং এডিটর মানে যিনি সম্পাদক। বিভিন্ন ফোকলোর মানে যেটা তোমার এক একটা এলাকার, এক একটা জায়গার নিজস্ব কিছু সাহিত্য থাকে, তাকে বলা হয় লোকসাহিত্য। ফ্যান্টাসি মানে কি? কল্পনার কিছু গল্প, বা সায়েন্স ফিকশন যেটাকে কল্পবিজ্ঞান বলে, বা ছোটদের বই তিনি লিখতেন এবং সম্পাদনা করতেন। ঠিক আছে, আরও কি আছে আমরা জেনে নিই। She has written over 280 books. তিনি 280খানা বইয়েরও বেশি বই লিখেছেন। The best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. তার অনেক বইয়ের মধ্যে দুটো প্রখ্যাত বই বা বিখ্যাত হয়েছিল কি? The Holocaust novella আর The Devil's Arithmetic. দ্য প্রেজেন্ট টেক্সট মানে যে গল্পটা আমরা পড়তে চলেছি ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তার একটা বিখ্যাত গল্প দ্য উইন্ড ক্যাপ, সেই উইন্ড ক্যাপ বলে গল্পটাই আমরা পড়তে চলেছি, তবে সেটা সম্পাদিত, এডিটেড মানে কিছুটা কাটছাঁট করা হয়েছে তোমাদের ক্লাস 8-এর বাচ্চাদের মতো করে। তার ভাষায় কিছু পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তনগুলো তোমাদের কথা ভেবে করা হয়েছে, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধে হয়। আচ্ছা, আমরা গল্পটা শুরু করার আগে একটা জিনিস তোমাদের বলতে চাই। জেন ইয়োলেন বলে যে লেখিকার সম্পর্কে আমরা জানলাম, তিনি একজন শিশু সাহিত্যিক। সেরকম তোমরা কি বলতে পারবে তোমাদের বাংলায় বা আমাদের এই বাংলা সাহিত্যে বা ভারতবর্ষের যে কোনো একজন শিশু সাহিত্যিকের নাম পারবে কি? আশা করি তোমরা পারবে, একটু ভেবে দেখো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, সত্যজিৎ রায় একজন শিশু সাহিত্যিক ছিলেন। তাঁর গল্প বা কবিতা তোমরা ইতিমধ্যে পড়েছ। এছাড়াও আর একজনের কথাও তোমরা কিন্তু জানো, আর একজন লেখকের কথাও তোমরা কিন্তু জানো। কে বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছ, সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায়, তিনিও একজন বড় শিশু সাহিত্যিক ছিলেন। তাঁর পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, টুনটুনির গল্প, ঠিক ধরেছ, অসাধারণ তিনি লিখতেন ছোটদের জন্য। হ্যাঁ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীও ছিলেন একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক। ঠিক আছে, যাই হোক, এরপরে আমরা গল্পটায় আসব। আমরা একটু গল্পটা শুরু করি। ওকে, আচ্ছা, আর একটা কথা, এই গল্পের মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে চলেছি বা যে জিনিসটা বুঝতে চলেছি, সেটা হলো মানুষের মনের ইচ্ছে। তাই আমিও তোমাদেরকে একটা প্রশ্ন করছি যে তোমরা বড় হয়ে কি হতে চাও? তোমাদের মনে যেটা আসে সেটা তুমি আমাকে বলতে পারো। সেটা তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো, তো আমাকে ফোন করেও বলতে পারো বা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। প্রতিটা মানুষের একটা মনের ইচ্ছে থাকে। হ্যাঁ,
সেই ইচ্ছেটা বাস্তবসম্মতও হতে পারে বা কাল্পনিকও হতে পারে, কিন্তু সেই মনের ইচ্ছাটা কিন্তু প্রকাশ করা খুব প্রয়োজন। হ্যাঁ, আশা করি তোমাদেরও মনে অনেক কিছু বড় হওয়ার বা কিছু করার ইচ্ছা আছে, তাই আমি চাইবো তোমরাও সেই ইচ্ছাটা আমাকে প্রকাশ করো, ঠিক আছে? তো সেই রকমই মনের ইচ্ছে কার না থাকে, সবারই থাকে। সেই রকম গল্পে একটা ছোট্ট ছেলে, তারও একটা মনের ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা নিয়েই আজকের আমাদের এই সুন্দর ছোট্ট গল্পটা। হ্যাঁ, যাই হোক, তোমরা আশা করি বইয়ের পাতা খুলেছো, পেজ নাম্বার 6। সো লেটস স্টার্ট। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. তাহলে কি বলল, যে এক সময় একটা ছেলে ছিল যে নাবিক হতে চাইতো। নাবিক মানে কি, যে জাহাজে করে, হ্যাঁ, জলে ঘুরে বেড়াবে। জলে মানে সমুদ্রে, মহাসমুদ্রে। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে কিছুতেই সমুদ্রে যেতে দিত না। আচ্ছা, ল্যাড কথাটা নতুন। ল্যাড কথা মানে হলো ছেলে, হ্যাঁ, বালক। হ্যাঁ, তার মা কি বলতো, চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, শি উড সে। তার মা বলতো, তুমি জাহাজ চড়া বা সেলিং, তুমি এগুলো কিছুই জানো না। তুমি কি কিছু জানো আদৌ, যে তুমি বলছো সমুদ্রে যাবে? ইউ আর আ ফার্মার্স সান। তাকে বলতো, তুমি তো কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। বলছে তুমি একজন কৃষকের ছেলে, তুমি এই সিজন মানে এই যে আমাদের ঋতু পরিবর্তন হয়, যেগুলো কৃষকদের জানা প্রয়োজন, যে কোন ঋতুতে কী ফসল হয়, বলছে তুমি এই ব্যাপারে তোমার জ্ঞান আছে। তুমি মাটির গন্ধ শুকে বলতে পারো যে এই মাটি কতটা উর্বর, এই জ্ঞান তোমার আছে। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি তো কিছুই সমুদ্র সম্পর্কে জানো না। তাহলে তুমি কি করে একজন নাবিক হবে? নাও দ্য বয়, হুজ নেম ওয়াজ জন, had always obeyed his mother. জন খুব বাধ্য ছেলে, সে তার মায়ের সব কথাই শোনে। So he went about his farm work with a heavy heart. সেই মায়ের কথা বাধ্য ছেলের মতো শুনে সে মনটা একটু ভারী, মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কি করবে, সে মন খারাপ নিয়েই সে ওই বিভিন্ন কৃষিকাজে ব্যস্ত হয়ে গেল। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, এবং গুণাক্ষরেও একবারের জন্য তার মাকে সে সমুদ্রে যাওয়ার কথা পুনর্বার আর বলে না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। একদিন সে হাঁটছে, কি করছে, প্লাউয়ের ঠিক পেছনে। আচ্ছা, প্লাউ মানে কি তোমরা হয়তো দেখেছো, যে লাঙল দেয়। হ্যাঁ, লাঙল যে দেয় না তোমাদের মাটিতে, যখন চাষ করার আগে তোমরা দেখেছো লাঙল দেয়, ঠিক লাঙল দিচ্ছে, তার পেছনে সে হেঁটে হেঁটে যাচ্ছে। হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টাটল অন আ ক্লড অফ ডার্ট। সে হাঁটতে হাঁটতে প্রায় মারিয়েই ফেলছিল একটা ছোট্ট সবুজ রঙের কচ্ছপকে। হ্যাঁ, যেটা একটা ছোট্ট মাটির ঢেলার ওপরে ছিল। আচ্ছা, এখানে একটা বলে রাখি, টার্টল আর টর্টয়েস। টার্টল কি হলো, যেগুলো সমুদ্রের জলে বা নদীর জলে থাকে, যাদের পাটা কিছুটা পাখনার মতো। আর টর্টয়েস হলো যার পাটা কিন্তু পাখনার মতো নয়, সে কিন্তু কচ্ছপ, মানে তার পাটায় ছোটো ছোটো নোক মতো থাকে। হ্যাঁ, তো এইটাই হলো টার্টল আর টর্টয়েসের মধ্যে তফাৎ, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। হি পিক দ্য টার্টল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড। সে কোথায় রাখবে বুঝতে না পেরে, কারণ মাটিতে লাঙল দেওয়া হচ্ছে চাষের মাটিতে, তাই সেই লাঙলের ফলায় সেই ছোট্ট টার্টলটা মরে যেতে পারে, তাই তাকে নিরাপদে রাখতে, আশ্রয় দিতে শিখে কি হলো, তার মাথায় রাখলো। ভ্যারি নিউ ইট উড বি সেফ। সে জানতো যে এইখানটা হলো সব থেকে নিরাপদ। ওয়েন হি ওয়াজ ডান উইথ দ্য প্লাউইং, যখন লাঙল দেওয়া শেষ, জন
প্লাক দ্য টার্টল, জন তার মাথা থেকে টার্টলটাকে তুলল। হ্যাঁ, এরপরে দেখো পরের পাতায় আসো, পেজ নাম্বার 7। আশা করি তোমরা পেজ নাম্বার 7-এ এসেছো। তাহলে কি হলো? ফ্রম হিজ হেড, যে মাথা নামালো, টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। সে দেখে অবাক হয়ে গেল যে সেই ছোট্ট সবুজ রঙের টাটেলটা সেটা পরিবর্তিত হয়ে গেছে, সেটা পরিবর্তন হয়ে গেছে কিসে? একটা ছোট্ট সবুজ রঙের পরীতে। হ্যাঁ, ফেয়ারি ম্যান মানে এখানে ফেয়ারিটা হচ্ছে কোনো মহিলা নয়, এটা একটা ম্যান, ছবিতে দেখতে পাচ্ছ। হ্যাঁ, দ্যাট স্টুড আপন হিজ পাম, যে তার হাতের ওপর দাঁড়িয়ে। তাহলে হাতের ওপর দাঁড়িয়ে মানে কতটা ক্ষুদ্র, ক্ষুদ্র বলেই তাকে বলেছে টাইনি। টাইনিটা এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যান্ড বোড, বোড মানে কি? দেখো, মাথা হেঁট করে সম্মান দেখানো। হ্যাঁ, আমরা যেরকম নমস্কার করে সম্মান দেখাই, আবার নমস্কার করার সময় আমরা মাথাটা একটু নামিয়েও অনেকজনকে আমরা সম্মান জানাই, তো সেটাকে বো করা বলে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। আরে বাস, কী না, কী অদ্ভুত জিনিস বলছে। কি সেই পরীটা বলছে যে তোমাকে আমি ধন্যবাদ জানাই ফর ইয়োর কাইন্ডনেস, তুমি যে দয়াপ্রবণ আমার প্রতি দেখিয়েছো বা দয়া দেখিয়েছো তার জন্য আমি ধন্যবাদ জানাই। অ্যান্ড টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, এবং তোমার মনের ইচ্ছেটা তুমি বলো। অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ, এবং আমি তোমার মনের ইচ্ছেটা পূরণ করব। কিসের জন্য? ফর সেভিং মাই লাইফ, যেহেতু তুমি আমার জীবন বাঁচিয়েছ। said the fairy. John bowed back but said nothing. জনও মাথা নত করে তাকে সম্মান জ্ঞাপন করলো, কিন্তু কিছু বলল না। বাট সেড নাথিং। কেন বলল না? কারণ সে মাকে প্রমিস করেছে যে আর সে কোনোদিনও সমুদ্রে যাওয়ার কথা বলবে না। Although his heart yearned to go out to the sea, কিন্তু তার মনের প্রবল ইচ্ছে যে সে সমুদ্রে চলে যায়। He did not express his wish. সে কিছুতেই তার মনের সেই বাসনা বা মনের সেই ইচ্ছে সে প্রকাশ করল না। The green fairy man could read a heart easily, so he said. গ্রিন ফেয়ারি সে তো অলৌকিক, তার কিছু অলৌকিক ক্ষমতা আছে, তাই সে অনায়াসে বুঝতে পেরে গেল যে জন মনে মনে কি চায়। ওকে, তাই সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং। আমি বুঝতে পারছি যে তুমি সেলিং করতে চাও, তুমি সমুদ্রে নৌকোয় করে বেরিয়ে যেতে চাও, বিভিন্ন সমুদ্র মহাসমুদ্র অতিক্রম করে বিভিন্ন দেশে ঘুরতে চাও। হ্যাঁ, সেলিং করতে চাও। জনস ফেস আনসার্ড ফর হিম। জনের মুখটা দেখেই বুঝতে পারল ফেয়ারি যে হ্যাঁ, তার মুখটা একটা আনন্দের আভা বেরিয়ে এলো। সেটা দেখেই ফেয়ারি বুঝতে পারল যে তার যে সে যেটা বলেছে যে সে জন নাবিক হতে চায় সেটা একদম সঠিক। ঠিক আছে, আশা করি তোমাদেরও এরকম মনের মধ্যে ইচ্ছে আছে যেটা তোমরা মাঝে মাঝে একটু বলতে ভয় পাও, কিন্তু ভয় করো না, অনায়াসে বলে ফেলো। হ্যাঁ, দেখতে পাবে হয়তো সেই মনের ইচ্ছাটা তুমি বিভিন্ন রকম কাজ করে হ্যাঁ তুমি সেই মনের ইচ্ছেটা ফুলফিল করলে। হ্যাঁ, এটা জেনে রাখবে প্রতিটা মানুষের কিন্তু একটা মনের ইচ্ছে থাকে, এবং ছোটোবেলা থেকেই সেই ইচ্ছেটার জন্য নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, নিজেকে তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োর সেলফ টু ফুলফিল ইয়োর ড্রিম। ড্রিম উইল নেভার কাম টু ইউ। তোমার যে স্বপ্ন সে কিন্তু তোমার কাছে আসবে না। স্বপ্নকে পূরণ করতে গেলে ইউ হ্যাভ টু ওয়ার্ক, আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড দ্য ফার্স্ট স্টেপ অফ দ্যাট কি, এবং প্রথম কাজ কি? তোমাকে প্রস্তুতির প্রথম কাজ কি স্বপ্ন পূরণ করার প্রস্তুতির? সেটা হলো অনেস্টি। ইউ হ্যাভ টু বি অনেস্ট। তোমাকে সৎ হতে হবে। কোনো ছল চাতুরি করে কিন্তু তুমি বাবা
তোমার স্বপ্ন বা তোমার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, আজকের সময়সীমা থাকার জন্য ক্লাসটা আমি আর বেশিক্ষণ করাতে পারবো না। ঠিক আছে? ইউনিট 2টার আমরা পরের দিন করব। আচ্ছা, চটপট করে নিই, আমার কিছুটা সময় আছে। অ্যাক্টিভিটি, হ্যাঁ, 7 নম্বর পেজের নিচের দিকে দেখো অ্যাক্টিভিটি 1 আছে। সো লেট স্টার্ট দ্য অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। খুব সহজ, মুখে মুখেই হয়ে যায়। হ্যাঁ, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি। ল্যাড, ছেলেটি কী হতে চেয়েছিল? ডক্টর, স্পোর্টসম্যান না সেলার? তারপর একটা মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য। মা বলেছিল ছেলেটিকে যে সে কিসের গন্ধ চেনে? সয়েল, ফুড না ফ্লাওয়ার? মাটি, খাবার না ফুল? তৃতীয়, জন পুট দ্য টার্টল অন হিজ ব্যাক, হেড, হ্যান্ড। জন টার্টলটাকে কোথায় রাখলো? তার পিঠে, তার মাথায়, তার হাতে। চতুর্থটা কি বলেছে? দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ, নেম, হার্টস ডেজায়ার। ফেয়ারি ম্যানটা জনের কি জানতে চেয়েছিল? বয়স জানতে চেয়েছিল, নাম জানতে চেয়েছিল, না হার্টস ডেজায়ার, তার মনের ইচ্ছেটা জানতে চেয়েছিল? চটপট উত্তরগুলো তোমরা করে ফেলো তো দেখি। তোমরা করে ফেলেছো জানি, তাও তোমাদের জন্য আমি উত্তরগুলো দেখো দাগ দিয়ে দিয়েছি। ল্যাড কি হতে চেয়েছিল? সেলার। মা কি বলেছিল? যে হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির। জন পুট দ্য টার্টল, জন টার্টলটাকে কোথায় রাখলো? তার মাথায়। নাম্বার 4, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস হার্টস ডেজায়ার। জন মনে মনে কী চায় সেইটা সে জানতে চেয়েছিল জনের থেকে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই রইল। হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধে হলে অ্যাজ ইউজুয়াল আগেও তোমরা যেরকম আমায় ফোন করতে, ফোন করে নেবে, বা হোয়াটসঅ্যাপে আমায় জানাতেও পারো তোমাদের প্রশ্ন। আমি যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার। ঠিক আছে, এইখানেই ক্লাস শেষ করছি। ভালো থেকো।